আজকে এক ভাই কমেন্ট করেছে যে ভাই পিঁপড়ার ডিম কিভাবে সংরক্ষণ করে রাখবো বা দীর্ঘদিন কিভাবে রাখবো। তা আপনাদের একটা কথা বলি, দুই ক্যাটাগরির ফ্রিজ হয়। একটা হয় যেটা বেশিরভাগই পাওয়া যায়, যে ফ্রিজগুলোতে হচ্ছে বরফ জমে, খাবার রেখে দিলে খাবারে বরফ জমে যায়। এমন ফ্রিজে যদি আপনারা পিঁপড়ার ডিম সংগ্রহ করে রাখতে চান, তাহলে যেরকম গোল গোল যে বাটিগুলো পাওয়া যায়, যে আইসক্রিমের বাটি গোল এরকম যে বাটিগুলো পাওয়া যায়, বা এমনি বাটি কিনতে পাওয়া যায়, এই বাটির ভিতরে করে আপনারা এই পিঁপড়ার ডিম রাখবেন। তবে রাখার সিস্টেমটা বলে দিচ্ছি। প্রথমে পিঁপড়ার ডিম যখন ভেঙে আনে, এটাকে বাতাস খাওয়ায় হালকা ঠান্ডা করে নেবেন, বাতাসের ঠান্ডাটা, গায়ে কোনো পানি না থাকে, ঝরঝরা বানায় নেবেন। তারপরে একটা বাটিতে দিয়ে এই বাটির ভিতরে দেওয়ার পরে মুখটা সিলগালা করে দেবেন, মানে আটকাই দিবেন, দিয়ে বাটিটা একটা পলির ভিতরে ঢুকাই দিবেন। পলিটা আবার সুন্দর করে, যাতে কোনো হাওয়া বাতাস না থাকে, টাইট করে দিয়ে তারপরে যে হচ্ছে এই কোটাগুলো আপনারা জমায় রাখতে পারবেন। তাহলে দীর্ঘদিন আপনাদের এই পিঁপড়ার ডিম ভালো থাকবে। আর যাদের বাড়িতে হচ্ছে আপনার দামি ফ্রিজ আছে, যেটাতে আপনার আইস জমে না, তাদের তো কোনো টেনশন করা লাগে না। দামি ফ্রিজ যাদের আছে, তারা যে কোনো বাটিতে করে দিলেই তাদের খাদ্য খাবারগুলো ঠিক থাকবে, বিশেষ করে পিঁপড়ার ডিমটা ঠিক থাকবে। তা এই ছিল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাদের মন থেকে শেখার আগ্রহ আছে। আমি বিশ্বাস করি মাছ ধরা যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই ভালো মনের মানুষ। এর জন্য ভাই লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর বন্ধু হয়ে সততার সহিত পাশে থাকবেন। শখের তালিকায় রেখে মাছ ধরবেন, কেউ এটা অতিরিক্ত করে নেবেন না। মাছ ধরাটা একটা লস প্রজেক্ট, এর জন্য শখের তালিকায় রেখেই মাছ ধরবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মিঠু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। মূল্যবান মতামত কমেন্টে লিখবেন।